আসসালামু আলাইকুম। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ শত শত বছর আগেই 4 শ্রেণীর নারী থেকে সাবধান করেছিলেন, যাদের বিয়ে করলে আপনার সাজানো জীবনকে পরিণত করতে পারে জীবন্ত জাহান্নামে। বলে রাখি, এই কয়েক মিনিটের ভিডিও থেকে আপনি যা শিখতে পারবেন তার বদৌলতে আপনার সারা জীবন চমৎকারভাবে বদলে যাবে। চলুন আজ ভূমিকা দেওয়া ছাড়াই জেনে নিই সেই 4টি মারাত্মক বৈশিষ্ট্য। 1. অতিরিক্ত সাজসজ্জায় মগ্ন নারী। এই কথাটা আপনার কাছে তেমন মারাত্মক সমস্যা মনে নাও হতে পারে। আচ্ছা, শত শত বছর আগের মেয়েরাই যেখানে অতিরিক্ত সাজসজ্জার কারণে স্বামীর জীবন জাহান্নাম করে তুলেছিল, সেখানে বর্তমান যুগের মেয়েদের আধুনিক সাজসজ্জার সাথে সোশ্যাল মিডিয়া যেমন টিকটক, ফেসবুক, স্ন্যাপচ্যাট এর আসক্তির সাথে পরকীয়ার ভয় তো আছেই। এই শ্রেণীর নারী যাদের জীবনের একমাত্র লক্ষ্যই যেন নিজেকে বাহ্যিকভাবে আকর্ষণীয় করে তোলা। তাদের সারাদিন কেটে যায় কোন ক্রিমটা নতুন এলো, কোন পার্লারে ডিসকাউন্ট চলছে বা কোন সাজটা ট্রেন্ডিং, এইসব ভেবে। এমন মেয়েকে নিয়ে আপনি জান্নাতি পরিবারের স্বপ্ন দেখতে পারেন, যেখানে রাজা বাদশারও এমন মেয়ের কাছ থেকে পালিয়ে গেছেন? তবে হ্যাঁ, ইসলাম কিন্তু পরিচ্ছন্নতা ও পরিপাটি থাকাকে উৎসাহিত করে। নিজেকে সুন্দর রাখা নবীজির সুন্নাত। কিন্তু সমস্যাটা হয় তখন যখন এই সাজসজ্জাটা একটা নেশায় পরিণত হয়। যখন ঘরের চেয়ে বিউটি পার্লার বেশি আপন মনে হয়, তখন বুঝতে হবে চিন্তার কারণ আছে। এই ধরনের নারীরা বাহ্যিক সৌন্দর্যের পেছনে ছুটতে গিয়ে সম্পর্কের গভীরতা, স্বামীর প্রতি দায়িত্ব এবং আধ্যাত্মিক উন্নতির কথা প্রায়ই ভুলে যায়। আর নামাজ, রোজা কিংবা ইসলামের কথা তো বাদই দিলাম। 2. রূপের অহংকারী নারী। দ্বিতীয়ত, সেই নারী থেকে সাবধান থাকুন যে নিজের রূপ নিয়ে অহংকার করে। সে মনে করে, আমার মতো সুন্দরী আর কেউ নেই। এই অহংকার তাকে এতটাই অন্ধ করে দেয় যে সে তার স্বামী বা অন্য কাউকে প্রাপ্য সম্মানই সে দিতে পারে না। মনে রাখবেন, মিশরের নারীরা বা কাশ্মীরের নারীরা হয়তো তার চেয়েও বহুগুণে সুন্দর। সৌন্দর্য আল্লাহর দান, এটা নিয়ে অহংকার করার কিছু নেই। যে নারী তার রূপের বড়াই করে, সে প্রায়ই স্বামীর ছোট ছোট ভুলকে অনেক বড় করে দেখে এবং সবসময় নিজেকে সেরা প্রমাণ করার চেষ্টা করে। এই অহংকার সম্পর্কের ভেতরে বিষের মতো কাজ করে। স্ত্রীর এমন অহংকার স্বামীর জীবনকে জাহান্নাম বানাতে আর বাকি থাকে কি? 3. কর্তৃত্বপরায়ণ ও নিয়ন্ত্রণকারী নারী। তৃতীয় যে শ্রেণীটি মারাত্মক, তা হল কর্তৃত্বপরায়ণ নারী। এই ধরনের নারীরা স্বামীকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। তারা চায় স্বামী তাদের কথা মতো উঠুক আর বসুক। সহজ ভাষায় বলতে গেলে, যারা ছেলেদের নাকের ডগায় রশি লাগিয়ে ঘোরায়। তারা হয়তো আপনার সামনে খুব নরম সুরে কথা বলবে, কিন্তু আড়ালে আপনার প্রতিটি পদক্ষেপ নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। এই ধরনের সম্পর্কে স্বামীর আত্মসম্মান বলে কিছুই থাকে না এবং জীবনটাকে একটা জেলখানার মতো মনে হয়। আর সবশেষে সবচেয়ে ভয়ঙ্কর হল দ্বিমুখী বা মুনাফিক চরিত্রের নারী। ওপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। এই নারীরা স্বামীর সামনে এমনভাবে প্রশংসা করবে যেন তার চেয়ে ভালো আর কেউ নেই। বলবে, ওগো, তুমি আমার জীবনে যা দিয়েছ আমি ধন্য। কিন্তু বান্ধবীদের সামনে বা পরিবারের কাছে গিয়ে বলবে, আমার স্বামী তো আমার জন্য কিছুই করে না। এই ধরনের নাশকরি বা অকৃতজ্ঞ নারীরা সম্পর্কের ভিত্তিটাই নষ্ট করে দেয়। যার চরিত্রে সততা আর কৃতজ্ঞতাবোধ নেই, তার সাথে সুখী হওয়া তো দূরের কথা, স্বপ্ন দেখাটাও প্রায় অসম্ভব। আপনি কি কথাটা বিশ্বাস করেন যে যার ভিতর ও বাহির এক নয়, সে সবচেয়ে ভয়ঙ্কর? প্রিয় ভাইরা, এই আলোচনার উদ্দেশ্য কোনো নারীকে ছোট করা নয়, বরং একটি সুখী ও সুন্দর জীবনের জন্য সঠিক জীবনসঙ্গী বেছে নিতে সাহায্য করা। বিয়ে করার আগে একজন মেয়ের ধার্মিকতা, চরিত্র, বিনয় ও কৃতজ্ঞতাবোধ, এই বিষয়গুলো অবশ্যই যাচাই করে নেবেন। আল্লাহ আমাদের সবাইকে নেককার জীবনসঙ্গী দান করুন, আমিন। এই গুরুত্বপূর্ণ কথাগুলো আপনার কেমন লাগলো? আপনার মতে জীবনসঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে আর কোন বিষয়গুলো খেয়াল রাখা উচিত? অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে, তাহলে একটি লাইক দিন এবং আপনার সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যারা বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। আর এমন জীবন ঘনিষ্ঠ ইসলামী আলোচনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।